রথের রশিতে টান পড়তেই দেবীর আবাহন। খুঁটি পূজার মাধ্যমে প্রতীকীভাবে শুরু হলো 2025 সালের মায়ের আগমনের প্রস্তুতি। প্রথা মেনে রথযাত্রার এই পবিত্র দিনে খুঁটি পূজায় মগ্ন হলো অবিভক্ত উত্তর জেলার সবচেয়ে বড় পূজা উদ্যোক্তা শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সমাজে ভালোবাসা, শান্তি ও সম্পর্কের মেলবন্ধন গড়ে তুলতে অষ্টমবারের এবারের পূজার থিম বৃন্দাবনের প্রেম মন্দির। বাজেট 60 লক্ষ টাকা। থাকবে সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য প্রান্তেও এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি রীতি। প্রতি বছর রথযাত্রার দিন দুর্গাপূজার প্যান্ডেল ও কাঠামের খুঁটি পুজো হয়। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। প্রতীকীভাবে শুরু হয় মায়ের আগমনের প্রস্তুতি। এর সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহ্য এবং কাহিনী। প্রচলিত বিশ্বাস, খুঁটি পূজার মাধ্যমে প্যান্ডেল নির্মাণ, প্রতিমা তৈরি এবং পূজার যাবতীয় আচার অনুষ্ঠান মঙ্গলময়ভাবে সম্পন্ন হয়। খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ এবং দেবী মূর্তিকে সুরক্ষা প্রদান করা হয়, যাতে কোনো অশুভ শক্তি তাদের ক্ষতি করতে না পারে। শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঐক্য, সংস্কৃতি আর সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভার অধীন শ্রীরামপুর এলাকায় অবস্থিত শ্রীরামপুর সংহতির সার্বজনীন পুজো এবছর অষ্টম বর্ষে পদার্পণ করছে। এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। থিমটির মূল ভাবনা সমাজে ভালোবাসা, শান্তি এবং সম্পর্কের মেলবন্ধন গড়ে তোলা, যা আজকের সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এবছর পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় 60 লক্ষ টাকা এবং থাকছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। থিম নির্মাণে এবার যুক্ত হবেন দক্ষ শিল্পী এবং কারিগররা। প্রেম মন্দিরের নিখুঁত শৈলীতে থাকবে আলো, রং আর প্রতিটি খুঁটে খুঁটে সাজানো এক ভক্তিময় পরিবেশ। মণ্ডপে থাকবে মিউজিক্যাল এফেক্ট, চলমান প্যানেল, যা দর্শকদের এক অন্যরকম অনুভব দেবে। এই পুজো এখন শুধু কৈলাসহর মহকুমাতেই নয়, অবিভক্ত উত্তর জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয় পূজাকে কেন্দ্র করে। আজ সকাল থেকেই খুঁটি পূজাকে কেন্দ্র করে পূজা উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় নারী পুরুষ সকলের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আজকের খুঁটি পূজা এবং এবছরের পুজো প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে উপদেষ্টা কমিটির সদস্য বিমল কর ও নীলমণি দাস জানান, স্থানীয় মানুষ থেকে শুরু করে শিল্পী, স্বেচ্ছাসেবক সকলের ঐকান্তিক পরিশ্রমে গড়ে উঠবে এবছরের পুজো। বৃন্দাবনের প্রেম মন্দিরের ছোঁয়ায় সমগ্র রাজ্যবাসীর মন ভরে উঠবে ভক্তি, ভালোবাসা আর সম্প্রীতির আলোর রেখায়। সবাইকে নমস্কার। প্রতি বছরের নিয়ে এবার আমরা মাতৃ আরাধনায় ব্রতী হয়েছি। আমাদের শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপুজো কমিটির আজ এবার অষ্টম বর্ষে আমরা পূজা করছি আগামী দিন। তো আজকের রথযাত্রার পূর্ণ লগ্নে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী আজকের দিনেই হাতে কেলি দিতে হয়, খুঁটি পূজা দিতে হয়। ইতিমধ্যে আমরা আমাদের সংহতি সার্বজনীন দুর্গাপূজা কমিটির সমস্ত সদস্যদের নিয়ে আমরা খুঁটি পূজা ব্রতী হয়েছি এবং আগামী দিন আমরা সমস্ত কৈলাসহরবাসী তথা জেলাবাসীর কাছে আমরা বিনম্র আবেদন করব সবার সার্বিক সাহায্য এবং সহযোগিতা নিয়ে, যাতে আমাদের এই পূজা এই বছর আমরা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে করতে পারি। তার জন্য সবাই সাহায্য এবং সহযোগিতা আমরা চাইছি। যা প্যান্ডেল বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের ক্লাবের অন্যতম সদস্য নীলমণি দাস আপনার সঙ্গে আলোচনা করবেন। নমস্কার। প্রথমত আপনাদের সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা জানি যে বাংলা একটা প্রবাদ আছে যে রথ টানলে দুর্গা আসে। তো আজকে যেহেতু রথ, তো সেই রথের দিনেই আমরা এবছর খুঁটি পুজো সম্পন্ন করেছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমাদের এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে গিয়ে বৃন্দাবনের প্রেম মন্দির। বর্তমান সময়ে গোটা বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধর যে থামানোর যে ব্যাপার, সেই থামানোর ব্যাপারে আমরা মনে করি যে ভালোবাসা বা প্রেমের মাধ্যমে সেই যুদ্ধকে হয়তো থামানো যেতে পারে। সেই বিষয়টাকে আমরা সামনে রেখেই আমরা প্রেম মন্দিরের এবারে থিমে আমরা প্রেম মন্দির এবার সংযোজন করছি। আপনাদের প্রত্যেকের সাদর আমন্ত্রণ জানাই। প্রত্যেক বছর আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এভাবে এবছরও আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আশা করছি আমাদের পুজো প্যান্ডেল এবং আমাদের পুজোর
প্রাঙ্গণের যে গোটা পরিবেশ প্রত্যেকবারের মতোই ঠিকঠাক থাকবে, সুশৃঙ্খল থাকবে। আপনারা সবাই আসবেন, আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।